নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। গ্যামন সেতুর অবস্থা অত্যন্ত বেহাল, যে কোনো সময় ভেঙে পড়ে বরাকের জলে ভেসে যেতে পারে লাখ লাখ মানুষের ভরসার গ্যামন সেতু। অথচ কুম্ভনিদ্রায় কাছাড় জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থামছে না গ্যামন সেতু দিয়ে ভারী লরি পাচার। কঠোরতার নামে মধুয়ার পাড়ের পর এবার সেতুর মুখে বসানো হয়েছে ব্যারিকেড। ইদানিং ব্যারিকেডেও জমে উঠেছে সিন্ডিকেট চক্রের রমরমা। দিনের আলোয় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আবার আধার নামলে সেতু ভারী লোড বহরে ক্ষমতা ফিরে পায়। সেতু বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। জাতীয় সড়কে তীব্রবেগী ডাম্পারে দৌরাত্ম্য। নিলামবাজারে বেড়াজালে ডাম্পারে দৌরাত্ম্যে সংঘটিত হলো সড়ক দুর্ঘটনা। পরপর দুটি বাহনকে ধাক্কা দিয়ে পলায়ন ডাম্পারের। দুর্ঘটনায় কবলে একটি যাত্রীবাহী বাস এবং একটি ম্যাজিক লরি। দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক লরি। সেখানে অতি সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে ম্যাজিক ট্রাকের চালককে। আজ থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা 2025। সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা। জেলার মোট 18টি পরীক্ষা কেন্দ্র এবং 16টি সাব সেন্টারে গ্রহণ করা হয়েছে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শহর এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিলাসবহুল গ্র্যান্ড ভিটারা গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে চুড়াইবাড়িতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুটি বাহনের সংঘর্ষে পিচ রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী উঠতি যুবকের, সাথে গুরুতর আহত বাইক চালকও। দুর্ঘটনায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাইক এবং বিলাসবহুল গাড়ি দুটি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুড়াইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে। কাছাড় জেলা শিলচরেও আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচরের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সাথে লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় বিভিন্ন স্কুলে আজ শুরু হয়েছে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় কাছাড়ে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। হুইল চেয়ারে বসে বিশেষভাবে সক্ষম কাটিগড়ার জেআর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে হাজির এক মাধ্যমিক পরীক্ষার্থী। পায়ে হাঁটতে না পারলেও হুইল চেয়ারে চেপে প্রবল উৎসাহ নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে ছুটে এলেন। পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে কাছাড়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর লড়াকু মানসিকতাকে কর্মীর শিক্ষানুরাগী মহলের। গোটা আসামের সাথে আজ 15 ফেব্রুয়ারি থেকে হাইলাকান্দিতেও শুরু হয় 2025 সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা হাইলাকান্দি জেলায় মোট 17টি পরীক্ষা কেন্দ্রে এবারে হাই স্কুল শিক্ষান্ত বা ম্যাট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার দিনগুলিতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে। দুর্নীতি এবং অনিয়মের আতুর করে পরিণত কাটিগড়ার গড়ের ভিতর চেপে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে হলে জিআরএস কে দিতে হয় 30 থেকে 40 হাজার টাকা। শুধু জিআরএসই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে অর্থ লুটে জড়িত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে নেতা পাতি নেতাও জিআরএস এর দাবি মতো 40 হাজার টাকা না দেওয়ায় 2 বছরেও মেলেনি তৃতীয় কিস্তির টাকা। উৎকোচের টাকার মাত্র 200 টাকা কম দেওয়ায় 200 টাকারও তাগদা পাচ্ছেন পিএম আবাস হিতাধিকারী। জিআরএস প্রাঞ্জল দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলে জেলা শাসক এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা। 6 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ফেরার পাচারকারী। বাইকে করে মেলাকরের দিক থেকে নেশা সামগ্রীগুলি নিয়ে যাওয়ার পথে মধুবন নাকা পয়েন্টে পুলিশের আঁচ পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় পাচারকারী। তল্লাশিতে 7টি সাবান কেসে 84 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। শনিবার শিলচরের রায়জোর দল কাছাড় জেলা সমিতি ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন রায়জোর দলের রাজ্যিক উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস। রায়জোর দলের পক্ষ থেকে রাজ্যিক উপসভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। এবার পঞ্চায়েত নির্বাচনে রায়জোর দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকারের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। শিলচরে ওড়ারপুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার 2 বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো কাছাড় জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে তীব্র সমালোচনা করলো কাছাড় জেলা কংগ্রেস। বিজেপির নতুন নতুন স্কিম দেখে ভাওতাবাজি করা আর চলবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন কাছাড়ের কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। ডলুছড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকট। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। জাতীয় সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি আটকা পড়ে এতে ভোগান্তির শিকার হন পথচারীরা। ঘটনা কৈলাস শহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ডলুছড়ায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 2025 ইংরেজি মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা সম্পন্ন হলো বড়খলায়। মাধ্যমিক পরীক্ষায় বড়খলা রাজগোবিন্দ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট 801 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বড়যাত্রাপুর সিরাজুল আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট 610 জন, গণিগ্রাম জেআর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট 793 জন, বিহারা যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মোট 1187 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে।
বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে খুঁটি ভেঙে পড়ে গুরুতরভাবে আহত দুই বিদ্যুৎ কর্মী। ঘটনা শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বৈঠাংবাড়ির ভগীরথপাড়া এলাকায়। দমকল কর্মীরা আহত দুই কর্মীকে সেখান থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দাবি উঠছে, জেলা প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুতের খুঁটিগুলি যথাযথভাবে সুরক্ষিত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য। কেন বারবার ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে নামছে মার্কিন বিমান? নেপথ্যে চক্রান্ত দেখছেন বিরোধীরা। ইচ্ছে করেই নাকি বারবার পাঞ্জাবে বিমান অবতরণ করানো হচ্ছে। পাঞ্জাবে উত্তেজনার বাতাবরণ তৈরি করার উদ্দেশ্য বলে অভিযোগ। দ্বিতীয় মার্কিন বিমান আসতেই ক্ষুব্ধ পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাঞ্জাবের সম্মানহানির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় চক্রান্ত দেখছে বিরোধীরা। মধ্যপ্রদেশের পরে এবার রাজস্থান। 100 ফুট গভীর কুয়োয় পড়ে মৃত্যু হলো 5 বছরের শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিরোহি জেলার গ্রামে। বাড়ির বাইরে খেলার সময় কাছে একটি কুয়োয় পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উদ্ধারকারী দলও নিয়ে আসা হয়। কুয়োয় নেমে শিশুটি খোঁজ চালানো হয়, তখনই তার দেহ উদ্ধার হয়েছে। বিতর্কে যেন পিছু ছাড়ছে না প্রয়াগরাজের কুম্ভ মেলার। চতুর্থবার বিধ্বংসী আগুনে জ্বলল মহাকুম্ভ। পড়ে ছাই হয়ে গেল সাধু এবং পুণ্যার্থীদের মালপত্র। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনীর সাথে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীও। গত 28 দিনে এই নিয়ে চতুর্থবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল মেলা চত্বরে। জানা গিয়েছে সেক্টর 18 এবং সেক্টর 19 এর মাঝে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন চিহ্নের মুখে যোগী প্রশাসন। নরসিংপুরের শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হলো। শনিবার নরসিংপুর শিক্ষা উন্নয়ন খণ্ডের 215 নম্বর দুলাল রায় এলপি স্কুলের সহকারী শিক্ষক কুসুম বাবু সিনহাকে সংবর্ধনা প্রদান করা হয়। মানপত্র, উত্তরীয় এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানান স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা। শবে বরাত উপলক্ষে আয়োজিত ধারাবাহিক আনুষ্ঠানিকতায় শিক্ষাবর্ষের সমাপনী পর্ব সম্পন্ন হলো নিলামবাজারের ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসায়। ঘোষিত হয়েছে ফলাফল। অনুষ্ঠানে নানাবিধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি ছাত্রীদের পুরস্কার প্রদানের পাশাপাশি আসর রমজান মাসব্যাপী দারুল কিরাত বিশুদ্ধ কোরআন শিক্ষা ব্যবস্থার কার্যক্রম ঘোষণা কর্তৃপক্ষের। কুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল 4 চাকার গাড়ি। অন্তত 10 পুণ্যার্থীর মৃত্যু প্রয়াগরাজে। আহত হয়েছেন 19 জন। উত্তরপ্রদেশের মির্জাপুর প্রয়াগরাজ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসের সঙ্গে গাড়িটি মুখোমুখি সংঘর্ষ ঘটে। গাড়িতে ছিলেন ছত্তিশগড়ের 10 পুণ্যার্থী। তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে আধিকারিকদের পাঠানো আহতদের দ্রুত চিকিৎসা বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার বেশি রাতে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা তুলতে গিয়ে বিপত্তিতে পড়েন একাধিক গ্রাহক। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও টাকা বেরোয়নি মেশিন থেকে, বরং কার্ড লক হয়ে যায় এবং বহু চেষ্টার পরেও তা বের করা যায়নি। হেল্পলাইন নম্বরে ফোন করলে তাদের কিছু পরামর্শ দেওয়া হয় এবং তা মানার পরে ধাপে ধাপে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা গায়েব হয়ে যায়। সূত্রে খবর, একাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন এই এটিএম ব্যবহার করে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবাংলা সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ। অভিযোগ পাওয়ার পরে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শিরোনাম এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।